শুনছেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প রাহু। আজ পড়ছি দ্বিতীয় পর্ব। নানা পাড়ায় নানা বাড়িতে সে ঘোরে। বাড়ির শাশুড়ি বউয়ের সঙ্গে তার সমান আলাপ। ছোট ছেলেরাও তার বন্ধু যেন। সবাইকার সঙ্গেই হেসে হেসে সে গল্প পারে। বলতে গেলে লোকের দানের ওপরেই তার চলে। তবে শুধু শুধু দান সে নেয় না। প্রতিদানে নানা কাজ সে ঋণ শোধ করে দেয়। তার মতো কাঁথা সেলাই করতে, তত্ত্ব সাজাতে, চুল বাঁধতে, সেবা করতে কেউ পারে না। নানা রকমের বড়ি দিতেও তার সমান কেউ নেই। তাছাড়া মেয়েদের ফাই ফরমাস তো আছেই, সবই সে হাসি মুখে করে। অনেক মেয়ের ধারণা আশ্চর্য হাত দেখতে জানে বামন দিদি। এ কথা তাকে জিজ্ঞেস করলে সোজা উত্তর কেউ পায় না। সে শুধু হাসে। নেহাত হাত ধরাধরি করলে হয়তো মেয়েদের হাত টেনে নিয়ে দেখে। তারপর কোনো উত্তর না দিয়ে বলে, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ মা, আমার কি আর অত বিদ্যে আছে? কিছুতেই কোনো কথা কবুল করতে চায় না। ফলে তার ওপর লোকের ভক্তি বেড়েই যায়। মাঝে বোমার ভয়ে কলকাতার প্রায় সব ছেলে মেয়েদেরই লোকেরা বাইরে রেখে এসেছিল। যারা চাকরিত শুধু তারাই ছিল। অনেকে সপরিবারেই গিয়েছিল। ভারী অসুবিধায় পড়েছিল বামন দিদি। যে বাড়িতে শুধু পুরুষ, সে বাড়িতে বামন দিদি কখনো যায় না। হোক না নিজের বয়স আজ 50-এর কাছাকাছি, হয়তো নিজের অতীতের দিকে চেয়ে সে শিউরে ওঠে। আবার কোনো পুরুষকে বিশ্বাস করা, জানোয়ার জানোয়ার, উত্তেজনায় তার বুক দ্রুত ওঠানামা করে, সমস্ত মুখ টকটকে হয়ে যায়। তপ্ত সোনায় যেন মধ্যাহ্ন সূর্যের আভা এসে পড়ে। নিজের যা পুঁজিপাটা ছিল তাই ভাঙিয়ে কোনো রকমে কটা মাস সে চালিয়েছিল। শেষে দিনে একবেলা খেত। তাও যখন বন্ধ হবার উপক্রম, সে ভেবেছিল হয়তো ভিক্ষেই করতে হবে। সেও বরঞ্চ ভালো, প্রকাশ্য রাজপথে ভিক্ষে করা। কিন্তু যে বাড়িতে মেয়েরা নেই, সে বাড়িতে সাহায্য চাইতে যাওয়া তার কাছে প্রশ্নের বাইরে। কিন্তু বোধহয় বামন দিদির পূর্ণ প্রভাবেই কলকাতার লোকেরা আবার ফিরে আসতে লাগলো। এক একটা সংসারের ওপর দিয়ে যেন দারুণ ঝড় বয়ে গেছে, সমস্ত গাছে ওলট পালট হয়ে। মিত্তিদের বাড়িতে যেতে গিন্নি হাউ হাউ করে কেঁদে উঠল। তার এক ছেলে কলেরায় আর এক ছেলে সাপের কামড়ে মারা গেছে। কাঁদতে কাঁদতে সে বলল, এর চেয়ে বোমা পড়লে আর বেশি কি হতো বামুনদি? আমার সংসারে বোমা তো পড়েই গেছে। ঠিক বলেছ মা, নিজের কপাল কি কেউ এড়াতে পারে? সান্যাল গিন্নির বাড়ির ছেলে বুড়ো সবাই ম্যালেরিয়া ধরিয়ে এনেছে। ওষুধে ডাক্তারে, বাড়ি ভাড়ায়, গাড়ি ভাড়ায়, মেয়ের বিয়ের জন্য যা জমানো ছিল প্রায় সমস্তই গেছে খরচ হয়ে। বামুন দিদি ভরসা দিয়ে বলে, ভেবো না মা, যিনি নিয়েছেন তিনি আবার দুগুণো করে ফিরিয়ে দেবেন। হরিহরবাবুর স্ত্রী হার্টের অসুখে ভুগছিলেন। সেই ভিড়ের সময় হুড়োহুড়ি করে বাইরে গিয়ে বোমার হাত থেকে বেঁচেছিলেন বটে, কিন্তু জমের হাত থেকে বাঁচেননি। তাদের বাড়ির বুড়ি ঝিকে বামুন দিদি সান্ত্বনা দিয়ে এলো। শুধু ভালো হয়েছে একমাত্র মনোহর বাবুর। তারা সপরিবারে গিয়েছিলেন মধুপুর। মেয়েটি সতরেই পড়ল, অথচ বিয়ের কিছু করতে পারছিলেন না। কিন্তু মধুপুরে এক জমিদার পরিবারের সাথে তাদের আলাপ হয়, আর সৌভাগ্যক্রমে অলকা তাদের চোখে লেগে যায়। তারাও ছেলের জন্য বউ খুঁজছিল। কলকাতায় ফিরে খুব ঘটা করে অলকায় বিয়ে হয়ে গেল। কুটনোকোটা, তত্ত্ব সাজানো, মেয়ে সাজানো ইত্যাদি নানা কাজ বামুন দিদি প্রায় একাই করল। শুধু বিয়ের সময় রইল না, বিধবা মানুষকে শুভ কাজের সময় থাকতে নেই। বামুন দিদি জানে, তাকে সে কথা বলে দিতে হয় না। শুনলেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প রাহু। আজ পড়লাম দ্বিতীয় পর্ব। পরের পর্ব পাঠ করব। গল্প পাঠে আমি মৌমিতা পাল। নমস্কার।